100 জন আমাকে সালাম দিতে আসবেন। আমার পরে কে আলোচনা শুরু করছে? আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক। আপনি কেন আমাকে সালাম দিতে উঠে আসলেন? ওই কোরআনুল কারীমের আয়াতের অনুবাদের চাইতে, ওই অনুবাদ শোনার চাইতে, ওই জিকিরের মাজলিসের চাইতে কি আমাকে সালাম দেওয়া বেশি গুরুত্বপূর্ণ? আমার পিছনে পিছনে উঠে যাওয়া বেশি গুরুত্বপূর্ণ? আমাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দেওয়া বেশি গুরুত্বপূর্ণ? খবরদার, কখনোই নয়। ওটা শয়তান সাজিয়েছে। কথা বুঝতে পারেননি আপনি? পিছনে পিছনে উঠে যেতে হবে, সালাম দিতে হবে। এসে আরেকজন কোরআন হাদিসের কথা বলছে আর আপনি তার পিছনে পিছনে ছুটে যাবেন। এটা কে সাজিয়েছে আপনার জন্য? শয়তান সাজিয়েছে। একটু আগে অনেক কষ্টে আপনি রব্বুল আলামিনের আনুগত্যে ছিলেন, 2 সেকেন্ড সময় লাগেনি, আপনি এখন শয়তানের আনুগত্যে আছেন। কাজ আপনি ভালো কাজে আছেন, আপনার বিবেক বলছে আপনি ভালো কাজে আছেন। আপনাকে তো বহুদিন শয়তানের সূচনা লগ্ন প্রথম ঘটনার কথা বলেছি আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন নিজে হাতে সৃষ্টি করেছেন। একজন নবী, সকলের পিতা, সকল নবী রাসূলের পিতা, সকল সিদ্দিকিন সালেহিনদের পিতা, যার মাঝে রব্বুল আলামিন নিজে রূহ ফুঁকে দিয়েছেন, যিনি জান্নাতে বসবাস করতেন, তার মতন একটা নবীকে শয়তান অন্যদিকে নিয়ে চলে গেল, ভুল করালো। আপনি কি মনে করছেন আদম আলাইহিস সালাম নিজে আল্লাহর নাফরমানি করেছে? আদম আলাইহিস সালাম কি নিজে রব্বুল আলামিনের নাফরমানি করেছে? কথা বলেন না কেন? আপনারা হয়তো জানেন যে আদম আলাইহিস সালাম রব্বুল আলামিনের নাফরমানি করেছে। ওটা রব্বুল আলামিনের নাফরমানি আদম আলাইহিস সালাম করেনি। ঘটনা শুনতে বুঝতে ভুল হয়েছে। আপনার সামনে যেমন ভালো মানুষ দেখলে আপনি ছুটে যান, হুজুর কথা বলছে দেখলেই আপনি তার কথা শোনার জন্য ছুটে যান, তারপর তার কাছে নর্তকের গল্প শুনে বাড়িতে ফিরে আসেন হাসি মজাক করে, ঠিক তেমনি ওই রকম হুজুর সেজে, পরহেজগার বান্দা সেজে শয়তান আদম আর হাওয়া আলাইহিস সালামের সামনে এসেছিল, এসে রব্বুল আলামিনের কসম করেছিল। যেমন আজকাল মানুষ ভালো সেজে আপনাদেরকে ভুল পথে নিয়ে যাচ্ছে, ঠিক একই কাহিনী ঘটেছিল আদম আলাইহিস সালামের সাথে। বিবেচনা করে, যাচাই বাছাই করে আমল করতে হবে, অনুসরণ করতে হবে, দলিল নিয়ে। আদম আর হাওয়ার সামনে শয়তান এসে বলছে রব্বুল আলামিনের কসম করে যে আল্লাহে, আল্লাহর কসম। রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন কাসামাহুমা, শয়তান আদম আর হাওয়ার সামনে কসম করছে রব্বুল আলামিনের যে আমি আল্লাহর কসম করে বলছি, ইন্নী, নিশ্চয় আমি, লাকুমা, তোমাদের দুইজনের জন্য, লামিনান নাসিহিন, অবশ্যই উপদেশদাতা, অবশ্যই আমি আল্লাহর কসম করে বলছি তোমাদের দুইজনকে ভালো কাজের দিকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, তোমাদের কল্যাণ চাই। কে বলছে এই কথা? শয়তান বলছে। কার সামনে বলছে? আদম আর হাওয়া আলাইহিস সালামের সামনে বলছে, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মানুষের সামনে। শয়তান এতবার বলল, এত সুন্দর করে বলল, এত ভালোভাবে বলল, আর এত ফজিলত বর্ণনা করলো যে আদম আর হাওয়া আলাইহিস সালাম মনে করলেন বাস্তবে এই ফলের অসংখ্য উপকারিতা আছে, দিয়ে তারা ফল খেয়ে ফেললেন। এই কথা বলে আমি আপনাকে বলতে চাচ্ছি যে আপনি সতর্ক হন। আদম আর হাওয়া আলাইহিস সালামকে যদি শয়তান এভাবে ভুল পথে নিয়ে যেতে পারে, তো আপনাকে নিয়ে যেতে পারে না? আপনার ভাবসাব দেখে তো মনে হচ্ছে শয়তান আর নাই, মরে গেছে সব শয়তান। মানে যারা রাস্তায় দাঁড়িয়ে আছে আর ওখানে বসে থেকে আলোচনা শুনছে, বাদাম খাচ্ছে আর আল্লাহ রাসূলের কথা শুনছে, ওর কাছে শয়তান নাই। ও মনে করছে যে আমি ভালো মানুষ, আমাকে কি শয়তান ভুল করাবে, কি পথভ্রষ্ট করাবে? শয়তান কি জিনিস সেটা ওর মাথা থেকে চলে গেছে। এটা যদি ওর মাথায় থাকতো যে শয়তান কি জিনিস, কিভাবে চক্রান্ত করতে পারে, তো কোনোদিন রাস্তা দিয়ে চলাফেরা করতো না। এখন দ্রুত এসে মনোযোগ সহকারে আমাদের আলোচনা শুনতো, কথা শুনতো। ও দাঁড়িয়ে থাকতো না, ও বসে বসে কথা শুনতো। কেননা এটা আদর্শ। সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নসিহা করতেন, তখন তারা বসে থেকে নিশ্চুপ পাথরের মতো হয়ে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা